নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ দোয়ায় আমরাও ভালো আছি। তো এই যে শুরু হয়ে গেল আরেকটি ব্লগ। তো আপনারা সাথে থাকেন, দেখতে থাকেন। আজকে একটু দুষ্টুমি করবো, অনুর সাথে একটু মজা করবো। তো সাথেই থাকেন, দেখতে থাকেন। না গো, আপনারা বিশ্বাস করেন না। আমরা মনে করেন যে ঘোরা ঢোরা পারি না। আমাকে যে সুন্দর একটা জায়গা সব বাড়ির সামনে, এই দেখেন যে কত সুন্দর জায়গা। আমরা নতুন জল দেখবার যাবেনছি, আমি আর অনু। যাও কি মন করে কোনছে না, এই 8টা ধরছে। তো যাই হোক, আমাদের সাথে থাকেন আপনারা, নতুন জল দেখেন। আমরা তো আসলে বিয়ের পর কোথাও কক্সবাজার ঘুরতে যাইতে পারি নাই। এটাই মনে করেন আমাকে কক্সবাজার নাকি অনু, রাঙামাটি, সেন্ট মার্টিন, তারপর জানি কি আরো কি টাঙ্গুয়ার হাওয়ার আমাকে নেই। দেখেন যে আকাশের অবস্থাটা কত সুন্দর। তো অবস্থা না সুন্দর না, আকাশের অবস্থাই তো সুন্দর অবস্থা। ওই একই হইলো, এই যে জল এসে পড়ছে। এই দেন কত জল হয়েছে। আর এই যে আমরা ঘুরতেছি, আপনারা এমন করে হাত ধরে ঘুরবেন, ভালো লাগবে। আমরা কিন্তু ঘুরবার আইছি, আমরা কিন্তু কাম করবার আই নাই। উচিত কাম হয়েছে, তুমি 4 করছো দেখে তাহলে হাতে ভালো দিতাম। তো আমরা কিন্তু ঘুরতে আইছি, আমরা কিন্তু কাজ করতে আসি নাই। শনিবারে চালাকি করে নিয়ে আইসি, কইছি নৌ যাই কি করি গে, জল দেখে আই গে আইসি, কিন্তু গরুর আরবার এটা কন যাবো না, কইলে আইবো না। এই যে আমরা জল দেখে পড়াইছি, এই যে নতুন জল এসে পড়ছে। অনু কেমন জল? সুন্দর সেই না। এই আজকে মাছ উঠবো। হাম্বা তুমি তো পেঁচিয়া বসে একবার নইছ, চিন্তা করছো অনু? 2.5 সাল তা তুমি দেখছো যে কি হয়েছে? কি হয়েছে কছে? দড়ি পেয়েছি এখন ঘোড়াই পারে না। মনে করছে ব্যক্তি নিলাম গা। এই শখের এমনি রোদ থাকলেও আছে কিন্তু অনেক রোদ, কিন্তু রোদ বাতাস দুইটাই, যেমন রোদ তেমন বাতাস। আর এই যে দেখেন আকাশটা কত সুন্দর দেখা যাইতেছে। আর আমাকে গরুর নাম আবারও বইলে দেই, রূপসী। নেওয়ার সময় খালি নি করে নি, মগ নিয়ে এলে ভালো হইতো। তুলি গরম জল। Ê ra, ai? Ai? Ê ra ai? Ai?
ওইটা দৌড় মারবো আবার। আমি সাকসেস। তোমার মুখে আবার চেয়ে রয়েছে। তুমি অনেক স্নান করে যাও। এর আগে পায়ে ব্যথা পাইছিলাম, এই তো সাদা ইয়ে বেরিয়েছে, ব্যথাও পাইছিলাম, সাদা মাংস বেরিয়েছে। খুব সুন্দর ব্যথা পাইছিলাম, খুব পাইছিলাম। সিঁড়ির থেকে ধমুত করে জুতায় পা দিয়েছি, ফিসছিলাম, পড়ে গেছি। গরুরে স্নান করে দিলাম। আজকে খালি মেঘে দৌড়াদৌড়ি পারবো। কত সুন্দর বাতাস আছে, মোটামুটি অনেক বাতাস। জলে কি তোমার নাম্বার মন চাই? হ্যাঁ, আর একটু জল এলে নাম্বার মন চাইব। আমার মন চায় না কে? আর একটু জল এলে সে নাম্বার মন চাইব। তো জল একটু হামবো, খাও খাও, তুমি খাও, আর একটু পরে নিয়ে যাবো। এই যে নাল ফরিং, এটা বলি আমরা রাজা, এই রানী, রানী সরি, এই যে রানী। এটা আর প্রজারাও আছে। আর রাজা হইল যেটা এস কালার, না এস কালার, কালা 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 কালার, এটা হলো রানী। আমি দিই, আমি দিই, আমি দিই, আমি দিই। আর ওই যে প্রজা, ওই যে এই যে প্রজা। ওই যেন বসে আবার। আমার বাড়িটা কত সুন্দর। তুমি কি ছাতির তলে দাঁড়াইলে? ছাতির তলে দাঁড়াইলাম। রোদ লাগে না, ছায়া আছে। তাই নাকি? চেনাও যাই। কি বাহ 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 বাহ, তুমি শুভেচ্ছা জানাইলে। হ্যাঁ,
গরু নাইড়া দিবে গেছিলাম, গরু নাইড়া দিয়েছি। আর এখন যাইতেছি ঘাস কাটার জন্য। ঘাস কাটার জন্য যাইতেছি পশ্চিম পাশে। এই পশ্চিম পাশ, কারণ ঘাস আছে নাকি। তো আমাকে দক্ষিণ পাশে হলো জল উঠে গেছে, দেখছেন, জলের জন্য এখন কি আর ঘাস কাটতে পারতেছি না। এখন যাবেনছি পশ্চিম মুড়ে, যে দেখি ঘাস আছে নাকি। আমি, অনু, মা তিনজনে যাবেনছি। কাছে তো একটা নাকশাল গনু, কাছে তো আছে দুইটা। যদি জল হয়, জলটা তো একবারে দেত হইল না। দেত বলতে আগে জল আইতো, এখন মোটামুটি কমার সিজন ওখানে, মানে আস্তে আস্তে তখন যাইবো গা, একটু একটু করে কমবো, থাম ধরবো। আর ওখানে নতুন করে জল নেবেনছে মন হয় না, এই জল আর ওইব আইবো মোটামুটি। তো দেখা যাক। আর আমার ওই যে পশ্চিম মোড়া খাইতে তো আসাল যে ধান হয়েছে, ডুকি ধান, ওই যে ইরি ধান যে কাটছি, ওই ইরি ধানের পরে ওই থেকে আর কি পোয়া জ্বালাইছে। পোয়া জ্বালিয়ে যে ছোয়া নিছে মেন সে গাইটে নিয়ে দিই শেষ। তখন এই খেতে আইছি, এই খেতে আর কি কংনি এগনি না, ওই দাদার গরু। তো আমার কি করান যাইব, তারপরে তো আমার ক্ষেতটা দেখিনি। ক্ষেত দেখলে হয়তো বুঝতে পারবেন। কেইটা একবার দোয়া করে লাগছে, এমন বই নাই এবার আমি কোনো খেতে এমন বই নাই। কে নিয়ে যে খালি বললাম না, এই খেতে তো খের নিয়ে পারছিলাম। ধান যে কাটছিলাম, ধান কাটার পরে যে খেরা চাল, ওই বৃষ্টির জন্য এবার কোনো খেরই নিয়ে হারি নাই। ওই যে বাইলাস বৃষ্টি নিয়ে মনে করেন যে একটা খেরও নিয়ে হারি নাই। হ্যাঁ, খের পয়সা আসাল, তেমনি গাড়ি করলাম না। ওই আমন ধান ছিটাইছিলাম না খেরের উপর দিয়ে, কইলাম যদি না হয়। এই দেখেন, হ্যাঁ, তো ওই যে ওই গাছই কাটমো। এই দাদার গরু, হ্যাঁ মাছ আছে, এমনি মাছ আছে। জাল পাতলে মনে হয় ভালো হইতো। আর মাছ আইব কোন দিয়ে, জায়গা তো নাই। এই যে এই যে এই যে দেখেন, এই যে ধান, এই যে দেখছেন ধান হয়ে রয়েছে। এই যে এরকম ধানই হইতো। এনে তো মনে করেন যে সবাই নেই, সবাই ছিল লোকজন দিয়ে। এই ওটা কি গো, ওই যে মাছ আছে গো, মাছ আছে। আমি পুঁটি মাছ নেই, বড় মাছ আছে। আমাকে এই খেতে সাপ লইব। জল দেখছেন কেমন টলটলা, আবার মাছ আছে। এই মাছ আয় কোন কিন্তু মাছের জায়গাও না। কোন দিকে না জল হয় না, দিয়ে খালি যেরকম দুপা দেখে জল হয়েছে, তাদের মাছ ভালোই। কতক্ষণ ওই যে নিচে আরো আছে তো, খেয়ালি করি না। ওই যে ওই যে ওই যে নিচে আরো ওই যে পুঁটি মাছ, কাটা মাছ, মাছ আছে। জাল নিয়ে হম এবার লাস্টে লিন্দে গুড় বানছে। হয় না, আমরা যে না থাকি না, যে নাম তো নেমে মাছ টাছ খাই তো। ওই যে টেলাই মাছ। তো যাই, যে নে গাছগুলো কাটি, গাছ কেটে পর চলে যাই বাড়িতে। আবার আমরা যাবো ঢাকা, ঢাকা কেরানীগঞ্জ। তো এর আগে দাদারা আসছিল, দেখছেন অনেকবার করেই তখন বইলে গেছে। তারপরেও আবার খালি ফোন দিবে নিছে যাই তো ওই বাধ্যতামূলক। দেখা যাক, ভগবান যদি নাই তাহলে যাবো, আর না নিলে তো নাই। গাছ আগে কাইটা নাই। এই যে গাছ কাটপালা পড়ছি,
আমাকে মনে করেন যে গাছ কাটা যায় সম্বল আমাকে কামই হইলো গরু যদি না থাকতো তাহলে আবার কোনো কাজ থাকতো না নেমা আবার ভেজাল আছে কাম না করলে জ্বালা আছে কাম না করার যে কত কষ্ট এটা যখন কাম করি তখন বুঝবানছি না কাজ করলে যে কতটা শরীরটা ভালো থাকে হয়তো বা কষ্ট হয় কিন্তু শরীরটা যে কতটা ভালো থাকে সেটা মনে করেন যে আমরা নিজেও জানি না মনে করেন যে আগে থেকে আগে যেভাবে কাজ করা হয়েছে তখন সেই একভাবে কাজ করা হয় যারা কাজ না করে তারা বুঝে কতটা কষ্ট বসে থাকা যে কত কষ্ট বৃষ্টি তো আহে এই বৃষ্টিতে মনে হয় না ক্ষতি করব কাজ করলে শরীর মন দুইটাই ভালো থাকে আজকে যদি এই যে মনে করেন আমরা আগে থেকে এই কাজ করি এখনই মনে করেন যে টাকা পয়সা হইলো মানে সাপোজ বুঝাইলাম মনে করেন যে টাকা পয়সা হইলো টাকা পয়সা হওয়ার কারণে কাজ কাম বাদ দিয়ে দিলাম বা এরকম হয় আমার কথা বলতেছি না সবার কথা বলতেছি যখন টাকা পয়সা হয় আস্তে আস্তে কাজ কাম বাদ দেওয়া হয় যখন কিনা কাজ কাম বাদ দিয়ে হইব তখন এই মনে করেন যে শরীরের ভিতরে রোগ বালা ঢুকে যাবে ওই যে বসে কারণ কাজ করে অভ্যাস এখন তার পরিশ্রম করতে পারতেছে না পরিশ্রম করলে মনে করেন যে কষ্ট যখন পরিশ্রম করা হয় কিন্তু শান্তি আছে একটা তারপরে মনে করেন যে অসুখ বিসুখ এটা যদি ভগবান চায় উপরওয়ালা যদি চায় আমার হবে তাহলে হবে কিন্তু কাজ করলে অসুখ বিসুখ কম হয় এটা আর কি আমরা জানি সবাই বলে না ঘাস কিনে খাইব ঘাসে তো মাথা খেয়াল আছে বাসুরটা তো আমার ঘাস নেই ঘাসটা সকালবেলা খাইল ওই ওটারে বান ওটারে এই দিছো না তাই তো মনে হয় আর ওই দেখেন ওই দিক দিয়ে কেমন বৃষ্টি নামছে একটু কাছে নিয়ে দেখাই কাছে না নিয়ে দেখাইলে বুঝবেন না এই দেখছেন কি বৃষ্টি নামছে প্রচুর বৃষ্টি ইন্ডিয়া হইব নাকি বৃষ্টি কাইলে তো যাবেন সবুর দিয়ে আর এই যেটি ঘাস কাটা হয়েছে ঘাস কেটে নয় তারপর আবার দেখো মানে বৃষ্টি মানে এইদিকে আসবো না ওই দিকে গেছে ওই দিক দিয়ে ওই যে তো এই যে আমার ঘাস কাটা মোটামুটি 1.5 পয়সা মতো হয়েছে আর হইলো 1/2 পয়সা আছে আমি গেছি যে অনেক পয়সা নিয়ে থুয়ে আহি তারপর আবার কাটি আর ওই যে মা কাট পানছে আর রোদ নেই রোদ থাকলে তাহলে বুঝেন কি অবস্থা রোদ ছাড়াই যে অবস্থা তখন আমি পয়সাটা নিয়ে থুয়ে আহি পয়সা পড়ছ তো ওই যে 1 পয়সা রাই খাইব আর এক
কত পোশাল নিয়েছো কে আবার তো পেয়েছে বরবাই তো এই যে ঘাস কাইটা এসে পড়ছি এই যে ঘাস 3 পাইছে আর ওই যে গরুতে পুরা জল খাচ্ছে আম্বো খাও খাও শেষ খাওয়া কি মনে হয়েছে বাতাস দেন উমরা কি কাইলা রে মোর আকাশটা কত সুন্দর খুব সুন্দর বাতাস আর সামনের পরিবেশটা দেখেন কতটা সুন্দর মুগ্ধকর পরিবেশ এই গাছের নিয়ে সুন্দর দেখা যায় জমছে তখন দেখছেন গরু নাইড়ে দিয়ে গেছিলাম তারপর আবার নেড়ে দিয়ে গেছিলাম আর হইলো গরুটারে ঝাঁপিয়ে বলতো এরকম ঝাঁপিয়ে দিতে পারি নাই তো মোটামুটি ঝাঁপিয়ে দিয়ে গেছিলাম এখন আবার দুপুর হয়ে গেছে 2:30টার মতো মনে বাজে 2টা তো মোটামুটি ভালোই কিন্তু জল হয়েছে জল বার বাঁধছে যে ভালোই কারণ গরুটা নিয়ে যাই বাড়িতে মোটামুটি পেট ধরছে ওই যে হে নি জল খেয়ে ফেলছে তো এই যে এখন গরু নিয়ে যাবো তো আজকে ভিডিওটা কেমন লাগলো আমাদের কমেন্টে জানাবেন তো আজকের ভিডিও আর বড় করবো না আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ওই দেখেন একটা গুড্ডু দিয়ে দিছে তো 10টা মিনিট খালি গুড্ডিটা বিছাইলাম খালি শব্দ হয় উঙ্কি চাই কোনো মুখি চাই না মানে পাই না অন দি ওই জোর বানছে গুড্ডি এই দেখেন কত আগে উঠাইছে বিশাল বড় গুড্ডি কিন্তু জাপা গুড্ডি বলে অন্তরি পোলা পানের মানে ফুর্তি আছে গুড্ডি উড়াই আর আমি তো গুড্ডি বানিয়ে দিলে এই গুড্ডিটা উড়িয়ে দিছে ওই যে ওই এলাকায় থেকে ওই যে কাঠ বাগান দেখা যায় এই যে কাঠ বাগান হয়তো এনটি উড়িয়ে দিছে